নমস্কার বন্ধুরা, আজকের আমার রাজা ব্যাটারিজ তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করব, এখানে সমস্ত ফিগার কোটিতে আছে। এরপরে আমরা সিকোয়েন্স চেক করব, 30/6/2025, 30/6/2026 ওকে, ইয়ার অন ইয়ার, 31/3/2026, 30/6/2026 ওকে, কোয়ার্টার অন কোয়ার্টার। চলো কোম্পানির রেভিনিউটা আমরা দেখে নিই। আগের কোয়ার্টারে ছিল 3,535 কোটি, আগের বছরে ছিল 3,401 কোটি, এবং এই কোয়ার্টারে হয়েছে 4,214 কোটি। ঠিক আছে, এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 23 থেকে 24% মতন জাম্প দেখিয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 20%-এর আশপাশে জাম্প দেখিয়েছে। ঠিক আছে, রেভিনিউ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রে ভালো নিয়ে এসছে। চলো কোম্পানির এক্সপেন্সটা আমরা দেখে নেবো। আগের কোয়ার্টারে ছিল 3,322 কোটি, আগের বছরে ছিল 3,190 কোটি, এবং এই কোয়ার্টারে হয়েছে 3,979 কোটি। ঠিক আছে, চলো কোম্পানির নেট প্রফিটটা আমরা দেখে নিই। আগের কোয়ার্টারে ছিল 314 কোটি, আগের বছরে ছিল 164 কোটি, এবং এই কোয়ার্টারে হয়েছে 190 কোটি। এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 15 থেকে 16%-এর মতন জাম্প দেখিয়েছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটাই ডাউন নিয়ে এসছে, প্রায় বলা চলে 40%-এর আশপাশে কোম্পানি ডাউন নিয়ে এসছে প্রফিটের ক্ষেত্রে কোয়ার্টার অন কোয়ার্টার। চলো কোম্পানির ইপিএসটা আমরা দেখে নেবো। আগের কোয়ার্টারে ছিল 17 টাকা 17 পয়সা, আগের বছরে ছিল 9 টাকা, এবং এই কোয়ার্টারে এসছে 10 টাকা 43 পয়সার মতন। ঠিক আছে, অমর রাজার ব্যাটারির রেজাল্ট আমরা মোটামুটি দেখে নিলাম। তো কোম্পানি খুব একটা ভালো রেজাল্ট আনতে পারেনি। তো দেখা যাক মার্কেটে এই শেয়ারটির প্রতি কেমন রিয়াকশন দেখায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।